আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, এটাও একটা কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় নিয়ে ভাবতে বলছেন। মূলত এই কিতাব তাদের জন্যে লিকাওমি ইয়াতাফাক্কারুন, যে কওম চিন্তা ভাবনা করে তাদের জন্যে। কোরআন তাদের জন্যে যারা আল্লাহর এই সাইন বা নিদর্শনগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক চাচ্ছেন যেন আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু আজকে আমরা উই হ্যাভ লস্ট আওয়ার ক্যাপাসিটি টু থিঙ্ক। আজকে আমরা আমাদের চিন্তার ক্যাপাসিটি হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক চাচ্ছেন আমরা এটা নিয়ে চিন্তা করি। সময়ের কসম আল্লাহ কেন করলেন? আল্লাহ পাক সময় নিয়ে ভাবতে বলছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হিস্ট্রির গুরুত্ব বোঝাচ্ছেন যে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হিস্ট্রিটা জানা উচিত। হিস্ট্রিটা কেন জানা উচিত? কারণ হিস্ট্রির দিকে তাকালে আমরা দেখতে পারবো প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে পথ দেখানোর জন্য কিতাব পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগেই আসমানি ঐশী গ্রন্থ পাঠিয়েছেন, হেদায়েতের উৎস পাঠিয়েছেন, সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন। কিছু মানুষ হেদায়েতের দিকে এসেছে, আর কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলোকে অস্বীকার করেছে। আল্লাহ পাক সময়ের কসম করার মধ্য দিয়ে আমাদেরকে ইতিহাসের অতীতের দিকে তাকাতে বলছেন যে হে মানুষ, অতীতের দিকে তাকিয়ে দেখো, যুগে যুগে যারাই আমার বিধানকে অগ্রাহ্য করেছে, অবহেলা করেছে, এটাকে মান্য করেনি, গণ্য করেনি, স্বীকার করে নেয়নি, আত্মসমর্পণ করেনি, আল্লাহ পাক বলতে চাচ্ছেন ইতিহাসে সেই প্রত্যেকটা জালেম, ফাসেক, মুশরিক, মুনাফিক এবং কাফেরদের কি পরিণত হয়েছে সেটা অতীতের দিকে তাকিয়ে দেখো। এটাও একটা কারণ যে আল্লাহ পাক সময়ের কসম করেছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসমের মধ্য দিয়ে আমাদেরকে হিস্ট্রি পড়তে বলছেন। আল্লাহ পাক চাচ্ছেন যেন আমরা নূহ আলাইহিস সালামের গল্পটা পড়ে দেখি, তাদের কি অবস্থা হয়েছিল। আল্লাহ পাক চাচ্ছেন আমরা আদ জাতির গল্পটা পড়ে দেখি, তাদের এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের কি অবস্থা হলো। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমরা সামুদ জাতির গল্পটা পড়ে দেখি, হিস্ট্রিটা পড়ে দেখি, এবং তাদের কি অবস্থা হলো আল্লাহর বিধান অগ্রাহ্য করার কারণে, এটা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ পাক চাচ্ছেন আমরা মূসা এবং ফিরআউনের ঘটনাটা পড়ে দেখি, আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা পড়ে দেখি। কোরআনের অসংখ্য জায়গায় তাদের কথা বলা হয়েছে, তাদের কি পরিণত হলো আল্লাহ পাক এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাচ্ছেন। আল্লাহ পাক চাচ্ছেন আমরা কওমে লূতের কথা পড়ি, সমকামিতার কারণে তাদের কি শাস্তি হলো। আল্লাহ পাক চাচ্ছেন আমরা ঈসা আলাইহিস সালাম এবং সমসাময়িক ব্যাপারটার হিস্ট্রিটা পড়ি এবং দেখি যে অস্বীকার এবং কুফরি করার ফল কি হলো। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমরা হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি এবং সময় থেকে শিক্ষা নেই, অতীত থেকে শিক্ষা নেই। শিক্ষার কমন বিষয়টা হচ্ছে যুগে যুগে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অগ্রাহ্য করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতকে স্বীকার করেনি, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তাদেরকে চরম শাস্তি, লাঞ্ছনা এবং গ্লানি দিয়ে ধ্বংস করেছেন এবং পরকালীন শাস্তি তো অপেক্ষা করছেই। এই সুন্নতের মধ্যে আল্লাহ পাক কোনো ব্যত্যয় ঘটাননি। আল্লাহ পাক বলছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, হে নবী আমার সুন্নাহর মধ্যে তুমি কোনো প্রকার ব্যত্যয় খুঁজে পাবে না। এটাও একটা কারণ যে আল্লাহ পাক আমাদেরকে সময়ের কসম করে হিস্ট্রি পড়তে বলছেন, ইতিহাসের দিকে তাকাতে বলছেন, এবং এই হিস্ট্রির মধ্যে জালেমদের কি পরিণতি হয়েছে আল্লাহ পাক সেটা আমাদেরকে গবেষণা করে সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। এটাও একটা কারণ আল্লাহ পাক সময়ের কসম করেছেন।